আজকে যাবো আমরা একটা নতুন সাইট চালু করতে। তার আগে আমি রাজভাইকে ফোন করিলাম। রাজভাই বললো তোকে গাড়ি নিয়ে আসার দরকার নাই, তুই চলাই তিন মাথা রাস্তার কাছে। এইদিকে তিন মাথা রাস্তার কাছে এসে দেখি কেউ কোথায় নেই, চারিদিকটা ফাঁকা। এইদিকে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এলো আমাদের পুষ্পারাজ। এইদিকে কোনো চিন্তা ভাবনা না করে ফটাফট চেপে পড়লাম আমি স্কুটিতে, আর আমরা যাবো আজকে দেউলিয়া। ফাইনালি চলে এলাম আমরা আমাদের কাজের সাইডে, আর আজকে কাজ করবো আমরা দেউলিয়া কবরস্থানের বাউন্ডারিতে। তারপর আমি আমার জামা প্যান্ট চেঞ্জ করে যাচ্ছি এখন আমি তুতা ভাইয়ের কাছে। তুতা ভাই ওইদিকে রং খুলছে আর আমি রেডি করতে লেগে গেলাম আমার অস্ত্রটাকে। সবকিছু রেডি করার পর আমাদের আর বসে থাকা চলবে না, তাই রাজভাইকে লাগিয়ে দিলাম আমি কাজে। অনেকক্ষণ কাজ করার পর আমাদের এইদিকে বাউন্ডারিতে রং চাপানো কমপ্লিট, আর আছে শুধুমাত্র এইটুকু বাকি। বাকি যেই কাজটা পড়ে আছে সেই কাজটা তো আর ফেলে রেখে লাভ নেই, তাই চাপাতে লেগে গেলাম আমি রং। ওদিকে কাজটা শেষ করে দেওয়ার পর চলে এলাম আমরা এই সাইডে কাজ করতে, আর এইদিকেও আমাদের রং চাপানো কমপ্লিট। আর দুঃখের বিষয় একটা ভাই, আমাদের রং শেষ। তারপরে রঙের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। তারপরে আমাদেরকে ফোন করে বললো আজকের মতো রং আসবে না, তো তোমরা চলে যাও বাড়ি। তারপর কি আর করবো, মাথার মধ্যে 1 কোটি টেনশন নিয়ে যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে। এরপর আমরা চলে এলাম সেই জায়গাটায় যেখান থেকে আমাকে রাজভাই তুলেছিল, আর এখানে আমাকে রাজভাই নামিয়ে দিল। সে যাবে এখন তার বাড়ি আর আমি যাবো এখন আমার বাড়ি। বাড়ি ঢুকে এদিকে ঘড়ির দিকে আমার নজর পড়লো, আর এখন বাজে 1টা 10, আর আমি যাবো এখন জোহরের নামাজ পড়তে। গোসল শেষ করে এসে দেখি এখন বাজে 1টা 22, আর আমি রওনা দিয়ে দিলাম মসজিদের দিকে। এইদিকে ঢুকছিলাম আমি আর সাদ্দাম ভাই মসজিদ, আর হঠাৎ করে দেখছি আমার মনিমামুর সাথে দেখা। মসজিদ এসে উজু শেষ করে আমি যাচ্ছি এখন মসজিদের ভিতরে। এইদিকে জোহরের নামাজ শেষ করে আমি আর ভাদু ভাই যাচ্ছি এখন বাড়ি। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।